এ বিষয়ে আরও তথ্য জানাতে এই মুহূর্তে সুনামগঞ্জে আছেন সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র। সরাসরি যাচ্ছি তার কাছে। জি জি দেখারহাওর এলাকায় এই দেখারহাওরের কথাটা যদি বলি আপনাকে, 18,000 হেক্টর আয়তনের এই বিশাল দেখারহাওর কিন্তু এখনও পানিতে পরিপূর্ণ হয়ে ওঠেনি এবং সেই গেল 2 থেকে 3 মাস যাবত এই অবস্থা চলতেছে। কারণ সুনামগঞ্জে যে পাহাড়ি ঢল বা বৃষ্টি নামে সেই বৃষ্টিও কিন্তু এখন হচ্ছে না। অর্থাৎ এই গত কয়েক মাসের মধ্যে সুনামগঞ্জে যে মুষলধারে বৃষ্টি সেটা হয়নি। আজকে সকালে কিছুটা গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। এই এলাকায় কিন্তু এই যে মাছের উৎপাদনের জন্য যে পরিমাণ পানির দরকার ছিল হাওরে, সেই পরিমাণ পানি নেই। আপনারা দেখতে পাচ্ছেন যে এই সুবিশাল দেখার হাওরের একটি অংশ মাত্র পানিতে প্লাবিত হয়ে আছে এবং এখন এই হাওরটি পানিতে পরিপূর্ণ থাকার কথা ছিল, কিন্তু এই বৃষ্টিপাত না হওয়ার কারণে উজানের ঢলও আসেনি এবং পাহাড়ের পানিও আসেনি। সেজন্য হাওরগুলিতে অনেকটা পানির জন্য হাহাকার শুরু হয়েছে। কারণ এখানে পানির সাথে পানি থাকলে মাছের উৎপাদন হয় এবং নৌযান চলাচল সহজ হয় এবং স্বাভাবিক হয়। কিন্তু এবছর প্রত্যেকটি হাওরে এরকম পানি শূন্যতা দেখা দিয়েছে। অর্থাৎ বর্ষাকালে যে পরিমাণ পানি থাকার দরকার ছিল হাওরে, সেই পরিমাণ পানি না থাকায় এখন মিঠা পানির মাছ থেকে শুরু করে অনত জলজ যে সমস্ত প্রাণী আছে সেগুলিও অনেকটা উৎপাদন কমে যাচ্ছে। আপনি জানেন যে এই মুহূর্তে মাছের একটি প্রজনন সময়কাল চলতেছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি না হলে মাছের প্রজনন অনেকটা ব্যাঘাত সৃষ্টি হয় এবং সাথে উৎপাদনে অনেকটা প্রভাব পড়ে। আমরা যদি সুনামগঞ্জের মাছ বাজারগুলির কথা বলি, তাহলে সুনামগঞ্জের মাছ বাজারগুলিতে এখন শুধু চাষের মাছেই পরিপূর্ণ থাকে। কারণ দেশীয় মাছের উৎপাদন বা সরবরাহ অনেকটা কমে গেছে। এই যে সুবিশাল দেখার হাওরের বর্ষাকালের চিত্রটা এরকম হওয়ার কথা ছিল না। কারণ এখন বর্ষাকালে মাছ ধরার মৌসুম এবং হাওরে প্রচুর পরিমাণ জেলেরা হাওরে মাছ ধরার কথা ছিল। সারাদিন যে কষ্ট করেন তারা, সেই কষ্টের ফলটুকু তারা পান না। আমরা কথা বলেছিলাম এখানকার যে কৃষি অফিসারের সাথে এবং মৎস্য অফিসারের সাথে, তারা জানিয়েছেন যে হাওরে এবছর প্রচুর পরিমাণ বৃষ্টিপাত কম হওয়ার কারণে দেশীয় মাছের যে উৎপাদন সেটা অনেকটাই ব্যাহত হচ্ছে এবং পাহাড়ি ঢল না আসার কারণে সেই জলের যে সংকট সেটা অনেকটা তীব্র হয়েছে। তো এই ছিল সুনামগঞ্জের দেখার হাওর থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম সুনামগঞ্জে।